তো বন্ধুরা আজকে বানাবো পাবদা মাছ লাউ পাতা দিয়ে ফাঁপা, ওটাও আবার শস্য ছাড়া। তো কি করে বানাই সেটাই তোমরা একটু দেখো। এই যে দেখো পাবদা, টাটকা টাটকা পাবদা নিয়ে আসছি বাজার থেকে, মিডিয়াম সাইজের। তো এর থেকে বড় এখানে পাওয়া যাচ্ছিল না, তাই এটাই আনা হয়েছে। তো এটাই আমি কিভাবে লাউ পাতা দিয়ে ফাঁপা করি সেটাই দেখো। আর সর্ষা বাটা ছাড়াই, কারণ কি আমার মিক্সি বাটিটাও খারাপ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু ফাঁপা করলেও টেস্ট লাগে। তো আজকে এই পদ্ধতিতে করবো, নতুন ইউনিক পদ্ধতি দিয়ে। মাছটা কেটে নিই। আর আমার মাছ কাটতে যে ভালো লাগে না। আর এই যে বিশেষ করে পাবদা মাছ, বোয়াল মাছ, সেগুলো একদম ঝামেলা নেই, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু মাছগুলো সুন্দর কাটা হয়ে যায়। তার জন্য আমার এই মাছগুলো কাটতে ভালো লাগে। মুখটা করে ফেলে দিচ্ছি আমি, আর এই যে দাড়ি দুড়িগুলো ফেলে দিয়ে শুধু পেটটা কাটলে এখন হয়ে যাবে। তো ঝটপট দেরি না করে কেটে নিচ্ছি। মাছটা কিন্তু ছোটো, অতটা বড় না, কিন্তু এটার মধ্যে যে সুন্দর তেল হয়েছে, এটা বিলের পাবদা হতে পারে, না তো নদীর হতে পারে। দেখো মুখটা কি সুন্দর টুসটুসা লাল, এই মুখটার জন্য আমার আরো ভালো লাগে পাবদা মাছ। সত্যি কথা কি দারুণ লাগে মুখগুলো দেখতে। দেখো তো সবগুলো মাছ কেটে নিয়ে আসি ধুয়ে, তার ফাঁপা করতে চলে আসবো। মাছটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, এখন বানানোর পাল্লা। তার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা ফেরে নিয়েছি, আর একদম খুব কম মশলা দিয়ে ফাঁপাটা করব, একদম টেস্টি টেস্টি করে। তো তো বন্ধুরা সবার প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো নুনটা দিতে হবে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এই যে বললাম না বাজার থেকে মাত্র এসেছি, তার জন্য কিন্তু আমার এতটা দেরি, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা মানে ফেলে দেবো, তো বাটাটা ইউজ করবো না। তো শুকনো লঙ্কার গুঁড়োটাও একটু বেশি করে দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না মাছ খেতে। পরিমাণ মতো জিরার গুঁড়ো। এই হচ্ছে মশলা, আর মশলা বেশি দেব না। এবার দিব বেশ কিছুটা কাঁচা সরষের তেল। এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ফাড়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচু করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার মেখে নেই সুন্দর করে। দেখেন সুন্দর করে মাখা হয়ে গেছে, একদম ঝকমকো করে একদম ভালো করে মেখে নিয়েছি। তো মাখাতেই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসছিল, মাছ মাখানো হয়ে গেছে। এবারে যে লাউ পাতাগুলো একটা আরেকটা মানে দুটো দুটো পাতা দিব। তো এই যে উল্টো পাশ করে এরকম করে দুটো পাতাই আমি দেব এভাবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে মাছটা, সেটাকে একটু, এই মাছটা দেখছি এত বড় বাবা, এরকম করে দিব। তার উপরে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি, এটা একটু বেশি করে দেব সুন্দর করে। ওর দিয়ে আর একটু শসা। তো যে আমার হাতটাও কেটে গেছে, তার জন্য এত মানে পারছি না, তবু করতে হচ্ছে। এই যে দুই দিক থেকে একটু ভাঁজ করে করে পোল করে দিচ্ছি, করে দিয়ে তারপরে এই যে পাতাগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু সব মশলা বেরিয়ে যাবে। তো খুব সুন্দর করে কিন্তু পোল্ডিংটা করতে হবে। মাছটা অনেকটা লম্বা হয়ে গেছে আমার। এই দেখো সুন্দর একটা ভাঁজ করে নিচ্ছি। তো সুতা দে, তো এই যে সুতা দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে বেঁধে দেবো, না হলে খুলে যেতে পারে। খোলার যাতে কোনো চান্স না হয়, তার জন্য কিন্তু এই বান্দাবান্দি কাজটা অবশ্যই করতে হবে। আর যদি না বেঁধে দাও হয়তো খুলে যাবে, আর সুন্দর করে হবেও না। খাওয়ার সময় খুলে নিলেই হবে। তো একটা বেঁধে নিয়েছি, আর বাকিগুলোও বেঁধে নেব। তার জন্য যে পাতা দুইটা আলাদা আলাদা করে দেব, এরকম করে দিলে হয়ে যাবে। কিন্তু মাছটা একটু যেহেতু বড়, আমার পাতাটা একটু বড় করতে হবে। এটার মধ্যে সেম প্রসেসে মাছ দেব, এরকম করে। দেখছো কতটা লম্বা, পাতার এই পাশ হয়ে যাচ্ছে, তার জন্য একটু বাঁধার জন্য অসুবিধা হচ্ছে। তবে বেঁধে দিয়েছি আমি। সুন্দর চেন, খেতে আরো ভালো লাগবে। এরকম করে একবার খেয়ে তো দেখো কতটা টেস্ট হয়। তবে অনেকদিন থেকে এভাবে রান্নাটা হচ্ছে না আমাদের।
তো মাছই পাওয়া যাচ্ছে না আজকাল। আজকাল যেই বাজারের ভাব সাপ, ভালো মাছ পাওয়া যায় না এক তো, আর দাম তো সেই প্রচুর। এটা দেখো সেমভাবে সুন্দর করে কিন্তু ভাজ করে নিচ্ছি। ভাজটা অবশ্যই করতে হবে ভালো করে, না হলে কিন্তু এই যে বেরিয়ে যাবে, সেটাই হচ্ছে বড় কথা। এই যে দেখো সুন্দর করে মুড়িয়ে দিচ্ছি। সুতো, এটাও সুতো দিয়ে বেঁধে দেবো। তো একসঙ্গে আমি দুটো করে ভেজে নেব। আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে বেশ। এর মধ্যে তো এক পাশটা ভালো করে ভাজতে দেবো আর কি, তারপরে আবার পাল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব সুন্দর করে। থাকলে ঢাকনা দেওয়া যায়, তবে আমি ঢাকনাটা দেবো না, কারণ এখানে ঢাকনা দেওয়ার সিস্টেমই নেই আমার। ঢাকনা দিয়ে ভাজিটা করলে আরও ভালো হয়, তবে আজকে ঢাকনা ছাড়া আমি ভেজে দেবো। তো এই যে এক পাশটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আর এক পাশটা একটু সাবধানে পাল্টিয়ে দেবো। তবে এখন আর ভাঙার ভয়টা নেই। আর পাতাটাও দেখো সুন্দর হয়ে গেছে, একটু কালো কালো হতে হবে পাতাটা, তাহলে খেতে ভালো লাগবে, আর মুড়মুড়েও হয়ে যাবে। মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে লাগছে। এরকম করে আমি সবগুলো ভেজে নেব একদম সুন্দর করে। এক পাশটা হলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। খুব একটা টেস্ট হয় এটা। তো খাওয়ার সময় অল্প দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। বাকিগুলো ভেজে নেই একইভাবে। বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি, এবার খাবো, আর একটু খুলে দেখাবো তোমাদেরকে কিরকম হয়েছে। তো খেতে দিয়ে দিয়েছি। তো দেখো আমরা সবাই খেতেও বসে গেছি। আর আজকে কিছুই নেই আইটেম, কালকের ডাল অল্প আছে, বাজার থেকে এসে আমার বহুত তাড়াহুড়ো হয়ে গেছিল, তার জন্যে এতটা দেরি হয়েছে বলে কিন্তু আমি এই শর্টকাটে এই পাবদা মাছের ফাঁপাটা করেছি। আর এখন আমি বাড়ছি আর ওনাকে খেতে দিচ্ছি, আমার কর্তা মশাইকে। সে খেয়ে বলবে কেমন হয়েছে তোমাদেরকে, কারণ আমি রান্না করেছি, আমি ভালো বললে কিন্তু তোমরা ভালো ভাববে না। মাছটা দেখায় দেখ, মাছটাও দেখায় দেখ কত সুন্দর হয়েছে। তো এই যে দেখো খুলেছে, দেখো জাস্ট কালার দেখলে কিন্তু বুঝতে পারবে এটা খেতে কত টেস্ট হয়েছে। আর মাছটা দেখো কেমন সফট হয়েছে, একটু দেখো। এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, প্রচুর গরম আছে। এটা গরম গরমে ভালো লাগে, গরম ভাত আর এরকম পাবদা মাছের ফাঁপা হলে আর কিচ্ছু লাগে না কিন্তু। তবে এটা শসা বাটাও দেয় নাই, গ্যাস্ট্রিকেরও প্রবলেম নেই, খেতেও কিন্তু দুর্দান্ত। তো প্লিজ একবার হলে তোমরা ট্রাই করো। আর আমরা এখন ঝটপট খেয়ে নেই, খুব খিদা পেয়ে গেছে বন্ধুরা, কাটাচ্ছি কারণ খেতে হবে, খিদে পেয়েছে। আর এই যে বাকিগুলো আছে আমরা সবাই মিলে খাবো।